প্রায় 40 মিনিট ধরে বসে আছি। টাইম এখন কয়টা বাজে? 6:48। 6:20-এ পাম্পে আসছি। এখন পর্যন্ত এই যে র্যাব তেল নিচ্ছে, র্যাবের জন্য রাস্তাঘাট এখনো মানে নড়ছেই না গাড়িগুলো। মানে এমআরআই দেখায় যদি, ওই যে দেখেন ওদের গাড়িগুলো। আমি অনেক পিছনে আছি, সামনে গেলে দেখানো যাইতো যদি রাস্তা ক্লিয়ার থাকতো। মানে চারদিকে এত গাড়ি মানে হয়ে আছে, আটকে আছে। তাদের এই অনিয়মের কারণে র্যাব কেন এত তেল নিবে? কি জন্য এত তেল নিবে র্যাবের কি প্রয়োজন? তারা তো শুধু তাদের গাড়িতে তেল নিয়ে যাবে। কোন আইনে আছে র্যাব এইভাবে এসে পিক আপ বইরা তেল নিয়ে যাবে? এটা কোন আইনে আছে? মানে সাধারণের উন্মুক্ত প্রাইভেট একটা স্টেশন, যেখানে সাধারণ মানুষ নিজের টাকা দিয়ে তেল কিনবে, তারা র্যাবের পরিচয় দিয়ে ড্রাম ভরে ভরে তেল ডিজেল নিয়ে চলে যাবে? এটা কোন আইনে আছে আমার আসলে জানা নাই। এই ধরনের আইনকে বাংলাদেশে আসলে কারা প্রতিহত করবে, কারা কন্ট্রোল করবে? দেখেন মানুষের অবস্থাটা একদম মানে খুব খারাপ অবস্থা। এটা হচ্ছে মেসার্স এফ হক ফিলিং স্টেশন, কালাদি এফ হক ফিলিং স্টেশন। এইখানে আসলে ভয়ঙ্কর অবস্থা, বাজে অবস্থা হয়ে রয়েছে। আসলে আপনারা এর বিচার করুন, আপনাদের কাছে বিচার দিয়ে দিলাম। মানুষের অবস্থা খুব ইয়েতে আছে আর কি। অবস্থাটা ওই যে র্যাবের গাড়ি মানে ড্রাম ভরে ভরে তেল নিয়ে যেতেছে, এমন অবস্থা। তারা এখন নাকি আবার ডিজেল নেবে। মানুষের অবস্থা, ভিতরে তো অনেক বাইক, অনেক বাইকাররা আছে। দেখেন অবস্থাটা, মানুষের কি ভোগান্তি করতে হইতেছে তাদের জন্য। আইনের লোক যদি বেআইনি কাজ করে, মানুষ যাবে কোথায়? জনগণ বিচার করেন, আপনারাই মন্তব্য করে বলুন।